নমস্কার। মুর্শিদাবাদ, মালদহ, দিনাজপুর এই জেলাগুলিতে এমন বহু বিধানসভা আসন আছে যেখানে হিন্দু ভোট কোনো ফ্যাক্টরি না। তাহলে কি 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মূলত মুসলিম ভোট তৃণমূলে যাতে আসে সেই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এই নতুন খেলাটা শুরু করলো? মুখ্যমন্ত্রী হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করতে মুর্শিদাবাদে গিয়েছিলেন। মুর্শিদাবাদ থেকে সংবাদ মাধ্যমের নজর সরতেই সেখানে ভুয়ো অভিযোগে একের পর এক হিন্দু যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে ইতিমধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। একই সাথে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে কয়েক দশকের পুরনো পুলিশ ফাঁড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বহরমপুরে ভারত সেবাশ্রম সংঘের ভাড়া বাড়ি রাতারাতি খালি করে দিতে বাধ্য করার অভিযোগও তুলেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। সোমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, মুর্শিদাবাদে ভুয়ো মামলায় হিন্দু যুবকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। গত পরশুদিন 3 জনকে তুলে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে, বাকি 2 জনকে পুলিশ হেফাজতে নিয়েছে। মুখ্যমন্ত্রী গত 5ই মে মুর্শিদাবাদে গিয়ে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করে এসেছেন, আর তারপরে অপারেশন সিঁদুরের দিকে সংবাদ মাধ্যমের নজর ঘুরে যেতেই নির্বিচারে হিন্দু যুবকদেরকে গ্রেপ্তার করতে শুরু করেছে পুলিশ। এই সরকার হিন্দু বিরোধী। নিজের ভোট ব্যাংককে খুশি করতে হিন্দু যুবকদের ওপর অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। শুভেন্দু অধিকারী জানান, আমাদের আইনজীবীরা পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের আশ্রম থেকে পুলিশের ফাঁড়ি তুলে নেওয়া হয়েছে। 2002 সাল থেকে সেখানে ফাঁড়ি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় ওই ফাঁড়ি হয়নি। 5ই মে বহরমপুর সার্কিট হাউসে বসে চা খেতে খেতে রাজীব কুমারকে দিয়ে তিনি এই কাজ করিয়েছেন।